কলকাতায় আল্লাহর শুকর প্রায় 4 কোটি টাকার নিজস্ব একটা বিল্ডিং ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা থেকে ভারতীয় একটি সংগঠন, কোন সন্দেহ নেই যে মুসলিম সংগঠন, কিন্তু জমিয়ত উলামা হিন্দ ইসলামী নীতি আদর্শ কোরআন কারীম এবং হাদিস শরীফকে সামনে রেখে এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিলেন 1919 সালে। খ্রিস্টাব্দ হিসাবে প্রায় 107 বছর, চাঁদের হিসাবে প্রায় 110-11 বছর জমিয়ত উলামা হিন্দ খেদমত করেছে। প্রতি 3 বছর পর পর জমিয়তের সদস্য সংগ্রহ এবং কমিটি গঠন হয়। আমরা আজকে মুর্শিদাবাদের এই রবীন্দ্র ভবনে উপস্থিত আছি। মুর্শিদাবাদ জেলায় 1,30,000 প্রাথমিক সদস্য 10 টাকা ফিস দিয়ে তারা সংগ্রহ করেছেন। কিছু রিপোর্ট আসতে বাকি আছে। 42টি শাখা সংগঠন এখানে আছে, অর্থাৎ 1 লক্ষের অর্থ হলো 5 গুণ দিলে 5 লক্ষ জমিয়তের সমর্থন, আর 3 পাঁচায় 1.5 লাখ, 6.5 লক্ষ মানুষের কাছে এই সরাসরি জমিয়তের এই সংস্থার আলোচনা আমরা পৌঁছে দিতে পারলাম। ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, ইসলামী নিয়ম নীতি আমরা মেনে চলি এবং সেকুলারিজম আমাদেরকে শিখতে হবে না। দেশের জন্মের সূচনায় জমিয়তে উলামা হিন্দের অবদান আছে, এটা অতি সত্য কথা। রাজ্যের নির্বাচন আল্লাহ চাইলে অক্টোবর মাসে ইনশাল্লাহ আমরা করব। তার আগে জেলায় জেলায় নির্বাচন। এখন এই বিকেল বেলায় মুর্শিদাবাদ নদিয়া জেলায় আলোচনা আছে। আগামী 10 তারিখে বর্ধমান বীরভূমের, তারপরে 11 তারিখে মালদা, 9 তারিখে পূর্ব মেদিনীপুর, এভাবে সব কমিটি গঠনের নির্বাচন ইনশাল্লাহ হবে। সুশৃঙ্খল ভাবে আমরা চলবো। জমিয়ত উলামা হিন্দের গঠনতন্ত্র আছে, খুব শক্ত জায়গায়, কেউ ভাঙতে পারে। সারা ভারতবর্ষের প্রতিনিধিত্বের মাধ্যমে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়। আমিও জমিয়তের কোন সংবিধানকে কালি লাগাতে পারবো, এই ক্ষমতা আমাদের নেই। এইভাবে জেলা গঠন হবে, তারপরে রাজ্য কমিটি গঠন হবে। এই জন্য আমরা এসেছি। আমরা মুসলমান সহ ভ্রাতৃত্ব বোধ, শৃঙ্খলা বোধ, সেকুলারিজম এর প্রতি খুব বিশ্বাস রাখি। ভিন্ন ধর্মের প্রতি ঘৃণা ইসলাম ধর্ম শেখায় না। যদি আমাদের কেউ গালিগালাজ করে সেটা অন্যায়। কোন মুসলিম সংগঠন তারা ভাবছে রাস্তায় নামলেই বোধহয় সব উদ্ধার হবে, এটা তাদের ভ্রান্ত ধারণা। গঠনমূলক কাজ জমিয়ত উলামা হিন্দ করে এবং সুশৃঙ্খল ভাবে সমাধানের চেষ্টা করি। আমরা যে সঙ্গীদের পেয়েছি প্রায় পুরো জেলা ছড়িয়ে আছে। 42টি শাখা সংগঠন, এত সদস্য, এটা প্র্যাকটিক্যাল। আমরা যদি 5 লাখ বলতাম তো আলাদা কথা, কিন্তু এর রসিদ আছে প্রত্যেক। আমরা সেই সংগঠন কমিটি গঠনের ক্ষেত্রে আজকে উপস্থিত হয়েছি। আমার ডান দিকে নবনির্বাচিত মনোনীত মাওলানা বদরুল আলম সাহেব আছেন, এখানে মুফতি রায়হান সাহেব আছেন, আমার ওই বেলডাঙ্গার মাওলানা মুনাওয়ার সাহেব সহ প্রথম সারির এই জমিয়ত যারা করছেন তারা আছেন। মাওলানা আব্দুর রহমান সাহেব আমিনাবাদ, মাওলানা আসিরউদ্দিন সাহেব আপনার ছয়ঘড়ি, জাহেলুল আবিদিন সাহেব মুকুন্দপুর, আপনার মাহমুদুল হাসান, হাফেজ জাফর সাহেব ছিলেন। এরা আমাদের সম্পদ, এরা এই জমিয়তকে ধরে রেখেছিলেন। তাদের মাধ্যমে জেলায় বিস্তার হয়েছে। কেউ জমিয়ত সংগঠনকে বিক্রি করে খাবেন গালিগালাজ দিয়ে, এটা বরদাস্ত করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমাদের একটা অফিস আছে, জবরদখল করেছে, আমরা নিজেদের অফিসকে ইনশাল্লাহ ফিরিয়ে নেবো। এ কথা আমি মিডিয়ার সামনে বলছি।